হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ডোনাট তো আমরা সবসময় মিষ্টি খেয়ে থাকি। আজকে ঝাল ডোনাট রেসিপি আপনাদের জন্য নিয়ে এলাম। তো দারুণ মজার রেসিপিটি আমি কিভাবে করেছিলাম চলুন দেখে নেওয়া যাক। এর জন্য আমি কয়েকটা আলু নিয়েছিলাম। আলুগুলোকে প্রথমে আমি ছিলে নিয়েছি, তারপরে পাতলা পাতলা পিস করে কেটে নিয়েছি। আমি ৪টা ৫টা আলু নিয়েছিলাম। আপনারা আপনাদের পরিমাণ মতো আলু নিয়ে নিবেন। আলুগুলা ছেলা হয়ে গেলে একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি যতটা সম্ভব। তারপর আলুগুলোকে ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। আলুগুলো কাটা হয়ে গেছে। এখন আমি একটা বোলে নিয়ে নিব। তারপরে ভালোভাবে ধুয়ে নিব। আলুগুলা ধোয়া হয়ে গেলে আমি চুলায় পানি বসিয়ে রেখেছিলাম। সেটার ভিতর আলুগুলোকে দিয়ে দিব। আলুটাকে একটু সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর দিয়ে দিব পরিমাণ মতো মরিচ গুঁড়া। আলুটা সিদ্ধ না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে থাকবো। একটা ঢাকনা দিয়ে আলুটা সিদ্ধ হওয়ার জন্য বসিয়ে দিব। আলুটা একটু সিদ্ধ হয়ে গেলে তারপরে আলুটাকে আমি একটু ভেঙে নিব। আলুটাকে ভেঙে নেওয়ার পর ২ কাপ পরিমাণ সুজি রেখেছিলাম, সেটা এখন এই আলুর ভিতর আমি দিয়ে দিব। সুজিটা দেওয়ার পর অনবরত নাড়তে থাকতে হবে। এই সুজিটা দিয়ে আমি একটা নরম ডো বানিয়ে নিব। নাড়তে নাড়তে ডোটা যখন একদম ভারী হয়ে আসবে তখন এটাকে নামিয়ে আমি ঠান্ডা করে নিব। ডোটা নামানোর পর আলু এবং সেই সুজির ডোটাকে আমি একটু ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, দিয়ে দেব পরিমাণ মতো মরিচ কুচি, দিয়ে দেব চিলি ফ্লেক্স, চটপটির মশলা দিয়ে দেব পরিমাণ মতো, একটা ডিম ভেঙে দিয়ে দিব আমি, দিয়ে দেব কর্নফ্লাওয়ার ৩ থেকে ৪ টেবিল চামচ আমি কর্নফ্লাওয়ার দিয়েছিলাম, দিয়ে দেব ধনিয়া পাতা কুচি। সবগুলো উপকরণ দেওয়ার পর ভালোভাবে ডোটাকে আমি মথে নিব। ডোটাকে একটু বেশ নরম করে মথে নিতে হবে, তাহলে আমাদের ডোনাটগুলো বানাতে সুবিধা হবে। ডো থেকে এক টুকরা নিয়ে এখন আমি বল বানিয়ে নিলাম। তারপর এখন একটা রুটি বানিয়ে নিব। বেশ মোটা না, বেশ পাতলা না, সামান্য একটু আটা ছিটিয়ে একটা রুটি বানিয়ে নিব। এখন বিস্কিট কাটার দিয়ে আমি সবগুলো ডোনাট শেপ করে নিব। তাহলে সবগুলো ডোনাট একই রকমই হবে। এভাবে বিস্কিট কাটার দিয়ে আমি বাকি ডোনাটগুলো বানিয়ে নিচ্ছি। সবগুলো ডোনাট আমার বানানো হয়ে গেছে। সবগুলো একই রকমই হয়েছে। এখন আমি চুলায় তেল গরম দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে এখন ডোনাটগুলোকে আস্তে আস্তে দিয়ে দিব। খুব সাবধানে ডোনাটগুলো দিয়ে দিতে হবে যাতে ভেঙে না যায়। এক পাশ হয়ে গেলে তারপরে আরেক পাশ উল্টিয়ে দিব। যেহেতু ডোনাটগুলো নরম তাই ভেঙে যেতে পারে। যখন লাল লাল হয়ে আসবে তখন উল্টিয়ে আরেক পাশ করে দিব। একটু কম আঁচে ভাজতে হবে, তাহলে ডোনাটগুলো বেশ মচমচা হবে। তারপরে আমি সবগুলো ডোনাট নামিয়ে নিব। তো আমার এই জাল ডোনাট রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করতে ভুলবেন না। আর রেসিপিটি ভালো লাগলে শেয়ার দিয়ে সাথেই থাকবেন। প্রতিদিনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি ভিজিট করতে ভুলবেন না। সব সময় তো আমরা মিষ্টি ডোনাটই খেয়ে থাকি। একবার হলেও এই ঝাল ডোনাট রেসিপিটি আপনারা ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদেরও অনেক ভালো লাগবে। এই ডোনাটটা আপনারা বাচ্চাদের টিফিনে এবং সন্ধ্যার নাস্তায়ও স্ন্যাক্স হিসেবে দিতে পারেন। সবাই অনেক পছন্দ করবে। সবসময় একই খাবার ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু ভিন্ন স্বাদের নাস্তা দিলে ভালো লাগে খেতে। তো আমি একটা ডোনাট ভেঙে দেখাচ্ছি। বেশ মচমচে হয়েছে এবং খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছে। এটা ঝাল সস দিয়ে খেতে বেশি ভালো লাগে। তো আপনারা ট্রাই করে দেখতে পারেন। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ। নেক্সট ভিডিও নিয়ে আবার কোনো দিন হাজির হব। সেই পর্যন্ত ভালো থাকবেন।